তুমি আমার জীবনের সবচেয়ে প্রিশাস মানুষটা আয়ান। তোমার খুশি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমার স্বপ্নগুলো তো তুমি। তোমার পাশে থেকে আমি যা করব সেটাই আমার স্বপ্ন পূরণ হবে। ভেবো না আমি শুধু তোমার উপর নির্ভর করতে চাই। আমরা তো একে অপরের পরিপূরক, তাই না? তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। তাদের চারপাশে মেঘেরা ভেসে বেড়ায়, আর তাদের মনের আকাশে ভালোবাসার রং আরও গাঢ় হয়। ভোরের এই শান্ত স্নিগ্ধ পরিবেশে তাদের ভবিষ্যৎ জীবনের স্বপ্নগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। তাদের নীরবতাও যেন একে অপরের মনের ভাষা বুঝতে পারে। ভোরের সেই মিষ্টি কথোপকথনের পর দুজনের মন হালকা হয়ে যায়। আয়ানের দুশ্চিন্তা কিছুটা কমে, আর নদীর মনে আয়ানের ভালোবাসার গভীরতা আরও স্পষ্ট হয়। তারা একসাথে রিসোর্টে ফিরে আসে এবং অন্যদের সাথে নাস্তা করতে যোগ দেয়। নাস্তার টেবিলে গতকালকের ভ্রমণের গল্প আর আজকের কোথায় যাওয়া হবে তা নিয়ে আলোচনা চলতে থাকে। নদীর বাবা প্রস্তাব দেন আজ তারা কাছাকাছি একটা ঝর্ণা দেখতে যাবে। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে ঝর্ণার শীতল জল স্পর্শ করার অভিজ্ঞতা নাকি অসাধারণ। সবাই এই প্রস্তাবে রাজি হয়। নাস্তা শেষ করে সবাই গাড়িতে ওঠে। পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে তারা এগিয়ে চলে ঝর্ণার দিকে। গাড়িতে হালকা গান বাজছে, আর সবাই নিজেদের মতো গল্পে মশগুল। নদী আর আয়ান পেছনের সিটে বসে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তাদের মনের ভেতরে সেই ভোরের কথোপকথন যেন এখনও তাদের মধ্যে এক মিষ্টি আবেশ সৃষ্টি করে রেখেছে। ঝর্ণার কাছে পৌঁছে গাড়ি থেকে নেমে সবাই হেঁটে এগিয়ে যায়। সরু পথ, দুপাশে ঘন সবুজ গাছপালা, পাখির কিচির মিচির আর ঝর্ণার মৃদু কলকল ধ্বনি এক শান্তিময় পরিবেশ সৃষ্টি করে। ঝর্ণার কাছে পৌঁছে সবাই তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। উঁচু পাহাড় থেকে দুধ সাদা জলধারা নিচে পাথরের উপর আছড়ে পড়ছে, আর সেই জলকণা বাতাসে মিশে এক শীতল পরশের সৃষ্টি করছে। নদীর বাবা আর আয়ানের বাবা একটি পাথরের উপর বসে প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করতে থাকেন। নদীর মা আর আয়ানের মা ঝর্ণার কাছে গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। নদী আর আয়ান কিছুটা দূরে একটা বড় পাথরের পাশে দাঁড়িয়ে ঝর্ণার সৌন্দর্য দেখছিল। ঝর্ণার জলকণা তাদের মুখে এসে পড়ছিল। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল তাদের মনে। হঠাৎ পিছল পাথরের কারণে নদীর পা ফসকে যায়। সে পড়ে যাওয়ার উপক্রম হলে মুহূর্তের মধ্যে আয়ান তার হাত ধরে ফেলে, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে আয়ানও সামান্য টলে যায় এবং দুজনেই একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ে। তাদের দুজনের শরীর একে অপরের খুব কাছে চলে আসে। নদীর নরম ঠোঁট ছুঁয়ে যায় আয়ানের ঠোঁটের কিনারা। অপ্রত্যাশিত এই স্পর্শে দুজনেই হকচকিয়ে যায়। চারপাশের ঝর্ণার কলকল ধ্বনি যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায় তাদের কাছে। নদীর চোখ বিস্ফোরিত, সে অপলক দৃষ্টিতে আয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। আয়ানেরও একই অবস্থা। তাদের দুজনের হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। এই প্রথম তাদের মধ্যে এত কাছ থেকে শারীরিক স্পর্শ ঘটল, আর সেই স্পর্শ যেন এক নতুন অনুভূতির জন্ম দিল দুজনের মনেই। কিছুক্ষণ তারা সেই অবস্থাতেই থাকে। তারপর নিজেদের ভুল বুঝতে পেরে দুজনেই দ্রুত সরে আসে। নদীর মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে অন্যদিকে তাকিয়ে থাকে। আয়ানেরও একই অবস্থা। তার কপালে হালকা ঘামের বিন্দু দেখা যায়। তাদের বাবা মায়েরা হয়তো কিছুটা দূরে থাকায় এই ঘটনাটা লক্ষ্য করেননি। তারা তখনও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছিলেন। সরি, আমার ভুল হয়েছে। না, মানে আমারও ঠিক করে দাঁড়ানো উচিত ছিল। তাদের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। কিছুক্ষণ আগেকার সেই রোম্যান্টিক মুহূর্তের অপ্রত্যাশিত পরিণতিতে দুজনেই যেন দিশেহারা হয়ে পড়েছে। তারা আর আগের মতো স্বাভাবিক হতে পারছে না। ঝর্ণার সৌন্দর্যও যেন তাদের কাছে ফিকে লাগতে শুরু করে। তাদের বাবা মায়েরা যখন তাদের ডাকে তখন তারা বাধ্য হয়ে অন্যদের কাছে যায়, তবে দুজনের চোখাচোখি এড়িয়ে চলে, আর তাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে যায়। সেই ভুল
ভুলবশত সৃষ্টি হওয়া রোমান্টিক পরিস্থিতি তাদের মনের শান্তিতে যেন একটি ছোটোখাটো ঢেউ তুলে দিয়ে যায়। ঝর্ণার সেই অপ্রত্যাশিত ঘটনার পর নদীর মনটা খারাপ হয়ে যায়। সারাক্ষণ তার সেই মুহূর্তের কথা মনে পড়ে। এক অদ্ভুত লজ্জা আর অন্যরকম এক অনুভূতি তাকে ঘিরে রাখে। আয়ানের সাথে চোখাচোখি হলেই সে অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। সাজেকে তাদের আরও একদিন থাকার কথা থাকলেও নদীর মনমরা ভাব দেখে তার বাবা মা ঠিক করেন তারা কাল সকালেই ফিরে যাবেন। আয়ানের বাবা মাও তাদের সিদ্ধান্তে সায় দেন। পরের দিন সকালে রিসোর্ট থেকে চেক আউট করে সবাই বাসের জন্য রওনা হয়। বাসের জার্নিটা বেশ নীরব কাটে। নদীর পাশে সিটে বসে আয়ান বারবার তার দিকে আর চোখে তাকায়। নদীর মলিন মুখটা দেখে তারও খারাপ লাগে। সেই ঝর্ণার ঘটনার জন্যে সে নিজেকে কোথাও না কোথাও দায়ী মনে করে। বাস যখন ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যাচ্ছে, নদীর আনমনা ভাব কাটে না। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে বটে, কিন্তু তার মন পড়ে আছে সেই ঝর্ণার ধারে, সেই মুহূর্তের অপ্রত্যাশিত স্পর্শে। আপু, তোমার কি শরীর খারাপ লাগছে? মুখটা এমন দেখাচ্ছে কেন? না, তেমন কিছু না, একটু ক্লান্ত লাগছে হয়তো। সেই ঝর্ণার কাছে যা হলো, তুমি কি ওটা নিয়ে ভাবছো? তুমি কি? আমারও কেমন যেন লাগছিল। আসলে ওটা হঠাৎ করে হয়ে গেল। আমাদের দুজনেরই কোনো দোষ ছিল না। পিচ্ছিল ছিল জায়গাটা। তুমি মন খারাপ করো না তো প্লিজ। জানি তো ওটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু কেমন একটা অদ্ভুত লাগছিল, তাই না? আগে তো কখনো এমন হয়নি। হ্যাঁ, অদ্ভুত তো বটেই, কিন্তু দেখো আপু, আমাদের ভালোবাসাটা তো পবিত্র। একটা অ্যাক্সিডেন্টের জন্য সেটা তো আর পাল্টে যাবে না, তাই না? তুমি আমার উপর বিশ্বাস রাখো। আয়ানের উষ্ণ হাতের স্পর্শ নদীর মনে সাহস যোগায়। সে আয়ানের দিকে তাকিয়ে হালকা হাসে। আমি জানি আয়ান, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আসলে হঠাৎ করে এমন হওয়ায় একটু অন্যরকম লাগছিল। বোঝো তো, আমারও কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল যেন আমি কোনো ভুল করে ফেলেছি। নদী আয়ানের হাতটা আরো শক্ত করে ধরে। তুমি কোনো কিছু ভুল করনি, ওটা একটা অপ্রত্যাশিত মুহূর্ত ছিল। আর সত্যি বলতে আমারও খারাপ লাগেনি। নদীর এই স্বীকারোক্তিতে আয়ানের মুখে হাসি ফোটে। সে নদীর হাতটা নিজের ঠোঁটে ছুঁয়ে দেয়। সত্যি বলছো? হুম। এরপর নদী আলতো করে আয়ানের হাত ধরে তার কাঁধে মাথা রাখে। বাসের ঝাঁকুনি আর বাইরের দৃশ্যের মাঝে তারা দুজনে নীরব ভালোবাসায় ডুবে থাকে। সেই অপ্রত্যাশিত মুহূর্তটা হয়তো তাদের মনে একটা নতুন সুর জাগিয়েছিল, তাদের সম্পর্কের গভীরতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। ফিরে আসার পথে তাদের নীরবতা আর অস্বস্তির বদলে এক নতুন উষ্ণতা জায়গা করে নেয়। সাজেক থেকে ফিরে আসার পর কয়েকটা দিন বেশ শান্তিতে কাটে। সেই অপ্রত্যাশিত মুহূর্তের রেস দুজনের মনেই হালকা একটা মিষ্টি আবেশ রেখে যায়। তারা একে অপরের প্রতি আরও বেশি খেয়ালি হয়ে ওঠে। ছোট ছোট ব্যাপারেও দুজনের প্রতি গভীর মনোযোগ দেখা যায়। একদিন ছুটির সকালে নদীর ঘুম ভাঙে আয়ানের হাতের আলতো স্পর্শে। চোখ খুলে দেখে আয়ান তার পাশে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার এত সকালে? আর এভাবে কি দেখছো? ভাবছিলাম আমার আপুটা যখন ঘুমায় তখন তাকে ঠিক কতটা মায়াবী লাগে। নদী লজ্জায় মুখ লুকায়। আয়ান তার কপাল থেকে কয়েকটা এলোমেলো চুল সরিয়ে দেয়। চলো নিচে যাই, মা নাস্তা বানিয়েছেন। তারা দুজনে একসাথে নিচে নামে। খাবার টেবিলে তাদের বাবা মায়েরা আগেই এসে বসেছেন। সকালের নাস্তাটা আজ যেন আরো বেশি আন্তরিক আর আনন্দময় হয়ে ওঠে। সবাই মিলে নিজেদের পছন্দের খাবার ভাগ করে খায়, হাসি ঠাট্টা চলে। নাস্তা শেষে নদীর মা বলেন, আজ তো ছুটি, ভাবছি সবাই মিলে একটু অন্যরকম কিছু করি। হ্যাঁ, ভালো প্রস্তাব। কি করা যায় বলো তো? আমার মনে হয় আজ আমরা সবাই মিলে পুরনো দিনের কিছু ছবি দেখি। নদীর আর আয়ানির ছোটবেলাকার অনেক মজার ছবি আছে। ও বাবা, তোমরা সবসময় আমার ছোটবেলার এমব্রেসিং ছবিগুলো বের করো। আরে আপু, ওগুলো তো খুব মিষ্টি ছবি, চলো না দেখি। সবাই মিলে নদীর আর আয়ানের ছোটবেলার অ্যালবামের পাতা উল্টাতে শুরু করে। তাদের শৈশবের নানা মজার ঘটনা
আর দুষ্টুমি ভরা ছবি দেখে হাসির রোল ওঠে। নদী প্রথমে কিছুটা লজ্জা পেলেও পরে সেও অন্যদের সাথে হাসিতে যোগ দেয়। আয়ান সুযোগ পেলেই নদীর দিকে তাকিয়ে মুচকি হাসে, যেন সেই ছোটবেলা থেকেই নদীর প্রতি তার এক নীরব আকর্ষণ ছিল। দুপুরের খাবারের পর নদীর মা বলেন, বিকেলে আমরা ছাদে বসে একটু গল্প গুজব করব। আর নদীর হাতের স্পেশাল চা তো থাকবেই। বিকেলবেলা বাড়ির ছাদ এক মিলন মেলায় পরিণত হয়। শীতল বাতাসে নদীর হাতের সুগন্ধি চা আর সাথে হালকা স্ন্যাক্স যেন মুহূর্তটাকে আরো উপভোগ্য করে তোলে। তাদের বাবা মায়েরা নিজেদের পুরনো দিনের স্মৃতিচারণ করে, আর নদী ও আয়ান চুপচাপ বসে তাদের কথা শোনে, কখনো একে অপরের দিকে তাকিয়ে হাসে। হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামে। সবাই তাড়াতাড়ি ছাদের জিনিসপত্র সরিয়ে ভেতরে চলে আসে। বৃষ্টির রিমঝিম শব্দে ঘরের ভেতরের পরিবেশটা আরো শান্ত ও রোমান্টিক হয়ে ওঠে। নদী আনমনে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আয়ান এসে তার পাশে দাঁড়ায়। নদী আয়ানের কাঁধে মাথা রাখে। বৃষ্টিটা দেখছো কেমন শান্ত আর স্নিগ্ধ? আমার খুব ভালো লাগছে আজ। মনে হচ্ছে যেন সব টেনশন দূর হয়ে গেছে। আয়ান নদীর হাত ধরে তাদের নীরব আলিঙ্গনে বাইরের বৃষ্টির শব্দ আর ভেতরের ভালোবাসার উষ্ণতা একাকার হয়ে যায়। রাতের খাবারের পর সবাই একসাথে বসে টিভি দেখে। পুরনো কোনো সিনেমা চলছে আর সবাই মিলে হাসতে হাসতে দেখে। নদীর ক্লান্ত লাগলে আয়ান আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুমোতে যাওয়ার আগে আয়ান নদীর ঘরে আসে। শুভরাত্রি আপু। শুভরাত্রি সোনা। আজ একটা খুব সুন্দর দিন কাটালাম, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এমন দিনগুলো যেন সব সময় ফিরে আসে। আলো নিভে যায় আর তাদের ভালোবাসার নীরব সাক্ষী থাকে রাতের নিস্তব্ধতা। একটি সাধারণ ছুটির দিনও তাদের সম্পর্কের গভীরতাকে আরও এক নতুন মাত্রা দিয়ে যায়। ছুটির সেই সুন্দর দিনটির কয়েকদিন পর সন্ধ্যায় আয়ান ল্যাপটপে নিজের ভার্সিটির নোটিশ বোর্ড দেখছিল। হঠাৎ তার চোখ আটকে যায় একটি নোটিশের দিকে। তাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। পরীক্ষার তারিখ এগিয়ে এসেছে, বেশ দ্রুতই। আপু দেখো তো, আমাদের ফাইনাল পরীক্ষার ডেট দিয়েছে, আর বেশি দিন নেই হাতে। ও সত্যি? কবে থেকে শুরু? আয়ান খানিকটা স্ক্রল করে দেখে, জানায় আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু। পরীক্ষার ডেট দেখে আয়ান কিছুক্ষণ চিন্তিত হয়ে পড়ে। তারপর তার মনে পড়ে তার নানার বাড়ির কথা। অনেকদিন যাওয়া হয়নি সেখানে, আর পরীক্ষার আগে একটু ফ্রেশ হয়ে এলে হয়তো ভালোই হবে। আপু, আমার একটা কথা ছিল। ও বলো, কি বলবে? ভাবছিলাম পরীক্ষার আগে যদি আমি একবার নানার বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয়নি। নানু আর মামারাও খুব মিস করছেন। একটু ঘুরে এলে মনটাও ফ্রেশ লাগবে, পরীক্ষার প্রস্তুতি নিতেও সুবিধা হবে। আয়ানের প্রস্তাব শুনে নদীর মুখটা প্রথমে একটু মলিন হয়ে যায়। আর আয়ানের প্রতি তার অতিরিক্ত ভালোবাসার কারণে সে চায় না আয়ান চোখের আড়াল হোক, বিশেষ করে এখন যখন তাদের সম্পর্কটা এত সুন্দর একটা মোড় নিয়েছে। হ্যাঁ বাবা, তোমার নানার বাড়ি থেকে ঘুরে আসাটাই ভালো হবে। মনটা একটু বদলাবে। কবে যেতে চাস? আমারও কোনো আপত্তি নেই, বরং ভালোই লাগবে। তোমার নানু ও মামারা খুশি হবেন। তাহলে টিকিট বুকিংয়ের ব্যবস্থা করি। কতদিনের জন্য যেতে চাও তুমি? দিন 5 জন্যে ভাবছিলাম, পরীক্ষার সপ্তাহখানেক আগে ফিরে আসব। পরিবারের সবাই আয়ানের এই প্ল্যানে রাজি হয়। নদীর মুখের দিকে তাকিয়ে তারা বুঝতে পারে হয়তো সে খুব একটা খুশি হয়নি, কিন্তু আয়ানের আগ্রহের কাছে সেও হার মানে। হ্যাঁ যাও, ঘুরে এসো, মন ফ্রেশ করে পরীক্ষা দিও। আয়ান নদীর মনের ভেতরের চাপা কষ্টটা বুঝতে পারে। সে নদীর হাত ধরে। তুমি রাগ করছো আপু? আমি না গেলে তুমি কি খুব খারাপ বোধ করবে? খারাপ তো লাগবেই, তুমি তো জানো। কিন্তু তোমার যদি যেতে ইচ্ছে করে তাহলে যাও। আমার ভালো লাগা না লাগার চেয়ে তোমার খুশিটা তো বেশি জরুরি। শুধু সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। আমার খুব চিন্তা হবে তোমার জন্য। তুমি একদম ভেবো না, আমি ঠিক সময় ফিরে আসব। আর গিয়ে তোমাকে রোজ ফোন করব। তুমি বরং আমার পরীক্ষার জন্য দোয়া করো।
নদীর মন খারাপ থাকলেও সে আয়ানের ইচ্ছেকে সম্মান জানায়, তবে ভেতর থেকে একটা চাপা অস্থিরতা তাকে কুড়ে কুড়ে খায়। আয়ানের চোখের আড়াল হওয়াটা যেন তার কাছে একটি দীর্ঘ বিরহের মতো মনে হয়। বিদায় জানানোর সময় নদীর চোখ ছলছল করছিল, যদিও সে মুখে হাসি ধরে রাখার চেষ্টা করছিল, আর ভেতরের কষ্টটা আয়ানের নজর এড়ায়নি। আয়ান বারবার তাকে তাড়াতাড়ি ফিরে আসার আশ্বাস দেয়, কিন্তু নদীর মন কিছুতেই শান্ত হয় না। বাস যতক্ষণ পর্যন্ত তাদের চোখের আড়াল না হয়, নদী দরজার কাছে দাঁড়িয়ে থাকে এক দৃষ্টিতে। আয়ান চলে যাওয়ার পর বাড়িটা যেন হঠাৎ করেই ফাঁকা হয়ে যায় নদীর কাছে। আগে যখন আয়ান ভার্সিটিতে থাকতো তখনও সে জানতো দিনের শেষে আয়ান বাড়ি থাকবে, কিন্তু এবার যেন একটা লম্বা সময়ের অপেক্ষা তার দরজায় কড়া নাড়ছে। নদীর মন খারাপ থাকে সারাক্ষণ, সে ঠিকমতো খায় না, কারোর সাথে তেমন কথা বলে না। তার মন পড়ে থাকে সেই দূরে, যেখানে আয়ান এখন তার নানার বাড়িতে। রাতের বেলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন ওই তারাদের মাঝেই সে আয়ানের মুখটা গুজে ফেরে। নদীর মা নদীর ধারে আসে। কি রে মা, তুই এখনো জেগে? এত রাত হয়েছে, ঘুমোতে যা। ঘুম আসছে না মা, আয়ানের কথা মনে হচ্ছে খুব। আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু দেখিস কয়েকটা দিনের তো ব্যাপার, ও ঠিক ফিরে আসবে। তুই বরং ওর জন্য দোয়া কর, যেন ওর পরীক্ষাও ভালো হয় আর ও নিরাপদে থাকে। মায়ের কথাই যদি কিছুটা শান্ত হয় বটে, কিন্তু তার মনের অস্থিরতা সহজে কাটে না। সে সারাদিন আনমনে ঘুরে বেড়ায়। আয়ানের স্মৃতিগুলো যেন তার চারপাশে ভন ভন করে। তাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার মনে ভিড় করে আসে, আর প্রতিবারই তার মন খারাপ হয় এই ভেবে যে এখন আয়ান তার পাশে নেই। আয়ানের ফোন আসে রোজ, নদীর সাথে লম্বা সময় ধরে কথা বলে সে, নানার বাড়ির গল্প করে, সেখানকার প্রকৃতির বর্ণনা দেয়, নদীর পরীক্ষার প্রস্তুতির খবর নেয়, তাকে সাহস যোগায়। কিন্তু শুধু ফোনের আওয়াজ যেন নদীর শূন্যতা পূরণ করতে পারে না। আয়ানের স্পর্শ আর মুখের হাসি, তার দুষ্টুমি ভরা চাহনি সব কিছু খুব মিস করে। একদিন রাতে ফোনে কথা বলার সময় নদীর গলা ধরে আসে। কি হয়েছে আপু, কাঁদছো নাকি? তোমাকে খুব মিস করছি আয়ান, মনে হচ্ছে যেন অনেক দিন হয়ে গেছে তোমাকে দেখি না।